সোনারপুরের বাসিন্দা অর্ণব দামি শীর্ষ মাওবাদী নেতা বিক্রম। কিভাবে অর্ণব থেকে বিক্রম হয়ে উঠলেন তিনি? অর্ণব দাম ওরফে সূর্য ওরফে রাকেশ ওরফে ব্রত দত্ত ওরফে বাবু। বাবা সুনীল দাম অবসরপ্রাপ্ত বিচারক। মেধাবী অর্ণব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান খড়গপুর আইআইটিতে, কিন্তু মাঝপথেই ছেড়ে দেন সেখানকার পড়া। 2009 সালে মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য হন তিনি। ছিলেন মাওবাদীদের বাংলা ঝাড়খণ্ড ওড়িশা সীমান্ত রিজিওনাল কমিটির সম্পাদক পদে। ক্রমশ নিজের বুদ্ধি, দলের প্রতি আনুগত্য, মাওবাদী রণনীতি ও রণকৌশলে দখলের জন্য দ্রুত কিষেনজির ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু মাওবাদী নেতা হওয়ার আগে কেমন ছিল বিক্রম ওরফে অর্ণবের জীবন? সোনারপুরের এক সচ্ছল পরিবারে 1978-এ জন্ম অর্ণবের। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এবং আইআইটি দুটোতেই সুযোগ পান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান খড়গপুর আইআইটিতে। সেখান থেকেই 98 সালে আচমকা বেপাত্তা হয়ে যান। পরে বাবা মা জানতে পারেন মাওবাদীদের সঙ্গে জড়িয়ে পড়েছেন তাদের একমাত্র ছেলে। ছেলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন তারা। 2005 সালে মাওবাদী সন্দেহে ঘোলা থানার পুলিশ গ্রেফতার করে অর্ণবকে। তাকে জামিনে ছাড়িয়ে আনেন বাবা মা। মুক্ত হয়ে বাড়িতে থাকেন 2 মাস, তারপর ফের নিখোঁজ। আর ফিরে আসেননি সোনারপুরের RN চ্যাটার্জি রোডের বাড়িতে। একমাত্র সন্তানের গ্রেফতার হওয়া নিয়ে কিছু বলতে চান না অর্ণবের বাবা মা। ভারী গলায় জানালেন ছেলের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করেছেন। ও মেকানিক্যাল পড়তো, কিন্তু তারপরে তো ও বাড়ি থেকে চলে গেছে। তারপরে থেকে আর আমাদের কোনো টাচ নেই। যে অপরাধ করবে তার অন্যায় করলে তার দেশের আইন অনুসারে যা হবার হবে। 2010 সালে কিষেনজির ডানহাত বলে পরিচিত তেলুগু দীপক সিআইডির হাতে ধরা পড়ার পর বিক্রমই হয়ে ওঠেন তার একমাত্র বিশ্বস্ত সঙ্গী। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জঙ্গলেই বহু বছর ধরে ঘাঁটি গেড়েছিলেন তিনি। 2011 সালে পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে বিক্রম ও তার বাহিনীর টানা 1.5 দিন গুলির লড়াইয়ে 2 নাগা জওয়ানের মৃত্যু হয়। অন্যদিকে 2 মাওবাদীও মারা যান। বিক্রমকে জেরা করে মাওবাদীদের পরবর্তী পরিকল্পনা নিয়েও তথ্য মিলবে বলে ধারণা পুলিশের। অতনু হালদার ও রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।